হেই, কি অবস্থা সবার? কেমন আছো? আজকে তোমাদের ইংরেজি সেকেন্ড পেপারের সাজেশনটা দেওয়া হবে। আর এই সাজেশনটা তোমরা টেস্টের জন্য তো ফলো করবাই, ফাইনালের জন্য ফলো করতে পারবা। এছাড়াও আমরা ফাইনাল পরীক্ষার আগে আরো একটা ফাইনাল সাজেশন দিয়ে দিব। তো আজকে আমরা মূলত সেকেন্ড পেপারের রাইটিং পার্টের যে 40 মার্ক আছে, এটার উপরে সাজেশনটা দিচ্ছি। তোমরা জানো যে ব্যাকরণের উপরে বা গ্রামারের উপরে এভাবে সাজেশন দেওয়া যায় না। ওইগুলা প্র্যাকটিস করতে হবে। তবে তোমাদের টেস্ট পরীক্ষা হয়ে গেলে আমরা বোর্ড প্রশ্ন প্র্যাকটিস নিয়ে ক্লাস দিব, প্র্যাকটিসের ক্লাস দিব। ইভেন যেসব রুলগুলো থেকে বা নিয়মগুলো থেকে প্রতি বছরই প্রশ্ন এসে থাকে বা গ্রামার এসে থাকে, ওসব নিয়ে আমরা আলোচনা করব। ইনশাল্লাহ ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো তোমাদের লিখিত অংশের সাজেশনটা দেখে নাও। তো ১৩ নম্বর প্রশ্ন থেকে তোমাদের লিখিত অংশ শুরু হবে। ১৩ নম্বর প্রশ্নে ফর্মাল লেটার বা ইমেল থাকবে। তোমার ফর্মাল লেটারটাই খুব বেশি থাকে, ইমেল খুব একটা থাকে না। ইমেল ফার্স্ট পার্টে দিয়ে দেয়। তারপরেও বাই এনি চান্স যদি দিয়ে দেয়, তোমরা একটু দেখলেও দেখতে পারো। তবে এখানে ইমেলের সাজেশন ওইভাবে দেওয়া হয় নাই। শুধু ফর্মাল লেটারের সাজেশনটাই দেওয়া হয়েছে। আর তোমরা একটা সুন্দর ফরম্যাট শিখে নিবা। তো ওখান থেকে মানে একটা মাস্টার ফরম্যাট শিখে নিলে তোমরা যেখান থেকেই অ্যাপ্লিকেশন দিক না কেন, তোমরা লিখতে পারবা মাঝখানে ওই বিষয়গুলো বসিয়ে। তো ওভাবেও লিখলে তোমাকে ৬ থেকে ৭ দিবে, যদি একটু ভালোভাবে লিখতে পারো। তাহলে তোমরা ফর্মাল লেটারের সাজেশনটা দেখে নাও। তোমাদের পড়তে হবে ট্রান্সফার সার্টিফিকেট, ডিবেটিং ক্লাব, মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস, স্টাডি ট্যুর, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, কম্পিউটার ল্যাব, রিলিফ ফর অ্যাফেক্টেড পিপল, সিট ইন এ কলেজ হোস্টেল ফর সাম এক্সট্রা ক্লাস, কলেজ ক্যান্টিন। এই ১০টাই বেশি গুরুত্বপূর্ণ। আই হোপ এই ১০টার মধ্যে থেকে তোমরা যে বোর্ডের আন্ডারে পরীক্ষা দিচ্ছ না কেন, ইনশাল্লাহ কমন পেয়ে যাবা। এছাড়াও কিছু এক্সট্রা দেওয়া হয়েছে, যেমন নট টু অ্যালাউ সেলফোন ইন দ্য ক্লাসরুম, সাউন্ড সিস্টেম ক্লাসরুম, তারপরে লাইব্রেরি ফ্যাসিলিটিস, কমন রুম ফ্যাসিলিটিস। তো এই কয়েকটা পড়লে ফাইনাল প্লাস টেস্টের জন্য হয়ে যাবে ইনশাল্লাহ। আর পড়া লাগবে না। আর যেটা বললাম, একটা মাস্টার ফরম্যাট শিখে নিও, তাহলে হয়ে যাবে। তো এবার আসে রিপোর্ট রাইটিং। রিপোর্ট তোমাদের আসবে, এখানে থাকবে ৮ মার্ক। রিপোর্ট কোনগুলো পড়বা? জুলাই রেভুলেশন, ফুড অ্যাডাল্টারেশন, ইম্প্যাক্ট অফ ফেসবুক। দেন তোমাদের পড়তে হবে প্রাইস হাইক, ডেঙ্গু ফিভার, রোড অ্যাক্সিডেন্ট, প্রাইজ গিভেন সিরোমনি, ড্রাগ অ্যাডিকশন, ফায়ার অ্যাক্সিডেন্ট, স্লাম ডুয়েলার্স, তারপরে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে বা ইন্ডিপেন্ডেন্স সেলিব্রেশন এবং করাপশন। এই ১২টা পড়লেই আমার মনে হয় আর লাগবে না। তোমার টেস্ট প্লাস ফাইনালের জন্য ইনশাল্লাহ হয়ে যাবে। এখান থেকে তোমরা কমন পেয়ে যাবা। তো এবার আসে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফে থাকবে ১০ মার্ক। কোন প্যারাগ্রাফগুলো পড়তে হবে দেখে নাও। এখানে দেওয়া হয়েছে ইম্পর্টেন্স অফ মোরাল ভ্যালুস, ফিমেল এডুকেশন, ডেমোক্রেসি অ্যান্ড অটোক্রেসি, সিটি লাইফ অ্যান্ড রুরাল লাইফ, moral degradation of young generation, food adulteration, online education ভার্সেস ট্র্যাডিশনাল ক্লাস, ইউজ অ্যান্ড অ্যাবিউসে সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট বা মোবাইল ফোন, ড্রাগ অ্যাডিকশন, রোড অ্যাক্সিডেন্ট, ক্লাইমেট চেঞ্জ। তো এইগুলা পড়লেই হয়ে যাবে। তো ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলাইয়া তোমরা 18-20টা প্যারাগ্রাফ পড়ে নিলে হবে। আর তোমরা লিখিত অংশগুলো তো বানায় বানায় লেখার চেষ্টা করবা, ফ্রি হ্যান্ড শিখবা আর কি। এরপরে আসে 16 নাম্বার কোশ্চেন। 16 নাম্বার কোশ্চেনে থাকবে কম্পোজিশন। এখানে মার্ক থাকবে 14। তো কোনগুলো পড়তে হবে এখানে বেশি দেওয়া নাই, 11টা দেওয়া হয়েছে। ক্লাইমেট চেঞ্জ, এটা খুবই গুরুত্বপূর্ণ। স্টুডেন্ট অ্যান্ড সোশ্যাল সার্ভিস, এটাও গুরুত্বপূর্ণ। দ্য ইম্পর্টেন্স অফ ফিমেল এডুকেশন, এটা আছে, তোমার অনেক বোর্ডেই দিয়ে দেয়। এটা একটু দেখো। রিভার্স ইন বাংলাদেশ, আনএমপ্লয়মেন্ট প্রবলেম ইন বাংলাদেশ, এটা এটা একটু দেখো। এটা বর্তমানে একটা চরম সমস্যা। তারপরে চাইল্ডহুড মেমোরিজ, অন্ডার অফ মডার্ন সায়েন্স, এই অন্ডার অফ মডার্ন সায়েন্স গুরুত্বপূর্ণ। ন্যাচারাল বিউটিস অফ বাংলাদেশ, এটাও একটু দেখো। প্যাট্রিয়টিজম গুরুত্বপূর্ণ। ইন ইউর পপুলেশন এ প্রসপেক্ট আওয়ার প্রবলেম, জুলাই রেভুলেশন। তো এখান থেকে এই কয়েকটা পড়লেই হয়ে যাবে। তবে যেগুলো বেশি কমন ধরিয়ে দিলাম, এইগুলো একটু বেশি বেশি পড়ো। তো এই ছিল তোমাদের আজকের ছোট্ট একটা সাজেশন ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পরবর্তীতে তোমরা নতুন নতুন আরো অনেক ক্লাস পাবে, আরো ভিডিও পাবে। এই তো, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।